আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি শাহিদুল নবী মডার্ন সলিউশন থেকে। আমরা আজকে মোহাম্মদপুরে আমাদের এলাকার পাশেই মোহাম্মদপুরে হচ্ছে এই গ্রোয়ারের হাইব্রিড ইনভার্টারটা ইনস্টল করছি। এটা হচ্ছে গ্রোয়ারের 6 কিলোওয়াট হাইব্রিড ইনভার্টার। আর আমরা এখানে এর সাথে দিয়েছি হচ্ছে লিথিয়ামের ফসফেট যে ব্যাটারিটা আছে, এটা হচ্ছে লিথিয়ামের ফসফেট ব্যাটারিটা। এটা হচ্ছে আপনার হচ্ছে 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিছি এখানে। আর দিছি আমরা এর সাথে হচ্ছে যাবতীয় যে সোলার প্রোটেকশনগুলো প্রয়োজন, একটা এসি ইন মেশিনে হওয়ার জন্য একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে, এসি আউটের জন্য দেওয়া আছে, ব্যাটারির জন্য দেওয়া আছে, তারপরে সোলার প্যানেল এবং সার্জ প্রোটেক্টর। অর্থাৎ বিজলি মারলে যে সার্জ প্রোটেক্টরটা ইউজ করছি, বিজলি মারলে যে সমস্যাটা হবে তার জন্য হচ্ছে এই সার্জ প্রোটেক্টরটা। এখানে আমরা এটিএস ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটিএসটা হচ্ছে যদি কোনো কারণে কাস্টমারের এই ডিভাইস ফল্ট করে তখন সেটা কাজ করবে, এসিতে চলে যাবে। তো আমরা মোটামুটি এই সেট আপটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেট আপ করার চেষ্টা করছি। এমনকি এর লুকিংটা, এর যে আমাদের কাজের যে ধরন আপনাদেরকে এখন দেখতেই পাচ্ছেন, আমাদের ড্রেসিংটা কাজের যে একটা সৌন্দর্য আছে সেটা এখানে দেওয়া আছে। এই সেটআপটিতে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী তার ছাদে লাগানোর কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা এত সুন্দর একটা ছাদ দেখে আমরা তাদেরকে সাজেস্ট করলাম যে তাদের সিঁড়ি করে ছাদের উপরে এটা করা হবে। যদিও এটা সিঁড়ি করে ছাদ নাই, এটা হচ্ছে টিন। তো আমরা এখানে এমনভাবে স্ট্রাকচার তৈরি করছি, নিচ থেকে খুঁটি তুলে উপরে লাগাইছি আমরা এই সেটআপটা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলতেছে। লোয়ার অ্যাঙ্গেলগুলো কেটে আমরা পরিমাপ করে নিচ্ছি, খুঁটিগুলো লাগাবো। যেহেতু টিনের চাল, সেহেতু আমরা সেটার উপর না লাগিয়ে আমরা হচ্ছে সুন্দরভাবে এখান থেকে যে দেয়াল আছে, দেয়াল থেকে আমরা খুঁটি উঠাইছি উপরে, তারপরে স্ট্রাকচার তৈরি করছি। আর এই কাজটি আমরা সকালেই গেছিলাম, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড়ের কবলে আমাদেরকে পড়তে হয়েছিল, যার কারণে আমাদের রাত হয়ে যায়। আমরা দিনে বাইরের কাজ শেষ করে রাতে ভিতরের কাজটা কমপ্লিট করে তারপরে এখান থেকে আসি। দেখতেই পাচ্ছেন আমরা এখানে যদিও রাত হয়ে গেছে, তারপরও চেষ্টা করছি আমরা এখানে সুন্দরভাবে কাজটা যাতে শেষ করতে পারি এবং এর দেখতে যে লুকিংটা সেটা যাতে ভালো আসে। এবং কি অবশ্যই আমরা সেফটি দিয়ে খেয়াল রাখছি যাতে সেফটি এবং এর প্রোটেকশনগুলো ঠিকভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।